হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুমিতা দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে সজারুর মাংস রান্না। তো এই যে মাংসগুলো পরিষ্কার করে ডলে টলে একদম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, তেল দিয়ে ডলে আমি মাংসগুলো রান্না করা শুরু করে দিয়েছি। তো আপনারা কারা কারা পছন্দ করেন এই সজারুর মাংস কমেন্ট করে বলবেন। তো অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে আলু ভেজে নিচ্ছি। একদিকে মাংস ভেজে নিচ্ছি আর একদিকে আলুটা ভেজে নিচ্ছি। তো দুদিকেই হচ্ছে, কারণ আলাদা আলাদা করে মাংসর আলুটা আলাদা করে ভাজলে ভালো লাগে। তো আমি আলাদা করে আলুটা ভাজছি আর এইদিকে অন্যদিকে আমি মাংসটা রান্না করছি। তো আলু ভেজে নিয়েছি, এখন মশলাগুলো পেঁয়াজ, রসুন, আদা এই মশলাটা আমি ভেজে নিচ্ছি আলাদা করে। পেঁয়াজ রসুনের গন্ধটা ভালোভাবে সরে যাবে এরকম ভেজে নিলে আলাদা। তো একদম তাড়াহুড়ো ছিল, তার জন্য আমি দুদিকেই করছি না। তো একদিকে আমি মশলা বাটছি আর একদিকে এই মাংসটা রান্না করছি। জানি না কীরকম হবে সজারুর মাংস। তো মশলা ভেজে নিয়ে আমি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি এখন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে দেখো মশলা দেওয়ার পর মাংসের কালারটা চলে আসছে। তো এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তো এই যে দেখো এখন গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে আরও একটুখানি রান্না করে নেব। তো প্রায় কমপ্লিটই সজারু মাংস রান্না। গরম মশলা, চিকেন মশলা দিয়েই। তো এই যে দেখো আমি ঝোলটা এরকম রেখেছি। শীতকালে মাংসের ঝোলটা খেতে অনেক ভালো লাগে ভাতের সঙ্গে। তো কমপ্লিট এই যে দেখো সজারু মাংস রান্না। ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।